হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 34 পৃষ্ঠা থেকে যোগ ও বিয়োগের সম্পর্ক অধ্যায়টি শুরু হয়েছে। চলো আজকে আমরা যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা করি। যোগ ও বিয়োগের সম্পর্ক। যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়ছে কি? আমরা নিচের প্রশ্ন সমাধান করি। আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? এটি আমার মনে পড়েছে। আমরা হিসাব করি। এখানে একটি বক্স, ফাঁকা বক্স, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে 6। তো অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফাঁকা বক্স, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে 6 সমান 8। তো এইখানে কত সংখ্যা ছিল সেটি বলা নাই, কিন্তু বিয়োগ ফল আমাদের দেওয়া রয়েছে 8। তো আমরা জানি বিয়োগের মধ্যে যোগের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখন যদি আমরা 8-এর সাথে এই 6 অর্থাৎ 6-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 14 হবে। অর্থাৎ এখানে 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। এভাবে যোগের সাথে বিয়োগের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কতটি থেকে 6টি বাদ দিলে 8টি থাকে সেটি এখানে বলা নাই। তো সেক্ষেত্রে এটি আমার মনে পড়েছে। আমরা হিসাব করি। এখানে একটি ফাঁকা বক্স, বিয়োগ চিহ্ন, তারপরে 6 সমান 8। এখন ফাঁকা ঘরে কত বসবে সেটি আমাদের বের করতে হবে। কতটি থেকে 6 বাদ দিলে 8টি থাকে? তো আমরা জানি যে এখানে যদি 14 হয়, 14 থেকে 6 বিয়োগ করলে 8 হয়। এখন আমরা যদি 6-এর সাথে 8 যোগ করি তাহলে 14 হবে। তাহলে আমরা এই বক্সের ঘরে বা ফাঁকা ঘরে যেটি উত্তর হবে সেইটি বের করতে হলে 6-এর সাথে 8 যোগ করতে হবে। এভাবে যোগ এবং বিয়োগের মধ্যে ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। নিচের মতো বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ 14 - 6 সমান 8। এখন এই 6-এর সাথে 8-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 14 হবে। আমরা বলতে পারি যে এখানে ডান পাশ এবং বাম পাশ থেকে কোনো সংখ্যা যখন আমি এই পাশে নিয়ে যাব তখন এটি মাইনাস থেকে অর্থাৎ বিয়োগ চিহ্ন থেকে যোগ চিহ্ন রূপান্তর হবে। সেজন্য আমরা বলতে পারি যে 8 যোগ 6 সমান 14। অনুরূপভাবে আমরা 14 - 8 সমান 6 বলতে পারি। সেই ক্ষেত্রে 14 থেকে যদি আমরা আবার 6 বিয়োগ করি, অর্থাৎ 6 যদি আমি এই পাশে পক্ষান্তর করি, ডান পাশ থেকে বাম পাশে আনয়ন করি, তাহলে মাইনাস বিয়োগ চিহ্নটি এখানে যোগ চিহ্নটি এখানে বিয়োগ চিহ্ন হবে। অর্থাৎ 14 বিয়োগ 6 সমান এই পাশের 8, বাম পাশের 8 ডান পাশে যখন নিয়ে যাব তখন বিয়োগ চিহ্নটি অর্থাৎ যোগ চিহ্নে রূপান্তর হবে। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশ এবং ডান পাশ যদি স্থান বিনিময় করে তাহলে যোগ এবং বিয়োগ চিহ্নের পরিবর্তন হয়। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে বলতে পারি যে 14 - 6 সমান 8। আবার 8 যোগ 6, এই 6 যদি এই পাশে আনা হয় তাহলে এটি যোগ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে 14। আবার 14 - 8 সমান 6। এবার 6-এর সাথে অর্থাৎ 8 যদি এই পাশে আনা যায় তাহলে যোগ চিহ্ন হবে, আর 6 যদি বাম পাশে নেওয়া যায় তাহলে বিয়োগ চিহ্ন হবে, সেক্ষেত্রে 8 হবে। এভাবে বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এরপরে আমরা জানি যে সংখ্যাটি অর্থাৎ এইখানে যে একটি গাণিতিক বাক্য রয়েছে, প্রথমে 14 বিয়োগ 6 সমান 8। এখন আমরা 14কে বলবো, আমরা পূর্বেও শিখেছি 14কে বলবো বিয়োজন,
অর্থাৎ 14 হচ্ছে বিয়োজন। এই 6কে এইখানে যে অঙ্কটি থাকবে বা সংখ্যাটি থাকবে তাকে আমরা বলবো বিয়োজ্য। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে বড় সংখ্যাকে বলা হবে বিয়োজন, ছোট সংখ্যাকে বলা হবে বিয়োজ্য, আর যে ফলাফল আমরা পাবো তাকে আমরা বলবো বিয়োগফল। তো আমাদের মূল সূত্র হচ্ছে বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান বিয়োগফল। এখন যদি এটি পক্ষান্তর করি, অর্থাৎ এই বাম পাশের বিয়োজ্য অর্থাৎ বিয়োজন, অর্থাৎ আমরা যদি এই বাম পাশের বিয়োজ্যকে ডান পাশে নিয়ে যাই তাহলে এটি প্লাস হবে। অর্থাৎ বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। আবার বিয়োজনের সাথে বিয়োগফল যদি আমি ডান পাশ থেকে বাম পাশে পক্ষান্তর করি তাহলে এটি ছিল প্লাস, এখন ওইটা হয়ে যাবে মাইনাস। এজন্য এটিকে বলা হয় বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ বিপরীত প্রক্রিয়া মাধ্যমে আমরা ফাঁকা ঘরের মানগুলো বের করতে পারবো। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে যে চিহ্ন থাকবে ডান পাশে যদি তাকে স্থানান্তর করা হয় তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আবার ডান পাশে যে সংখ্যাটি থাকবে সেটি যদি আমরা বাম পাশে আনয়ন করি সেক্ষেত্রে যোগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হবে এবং বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন হবে। এভাবে বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফাঁকা ঘরের মানগুলো বের করতে পারবো। এরপরে বিয়োজন বিয়োজ্য বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে যা পূর্বে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে খালি ঘর পূরণ করি। এখন আমরা যে তিনটি সূত্র এখানে ব্যবহার করেছি, অর্থাৎ বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য, এর উপর ভিত্তি করে আমরা এখানে ফাঁকা ঘরের মানগুলো বের করার চেষ্টা করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে 42 থেকে 9 বিয়োগ করে ফাঁকা ঘরে বসাতে হবে। তো এটি সরাসরি বিয়োগ, অর্থাৎ আমাদের দেওয়া রয়েছে এই ফরম্যাটে, অর্থাৎ বিয়োজন আছে 42, বিয়োজ্য হচ্ছে 9, তারপরে সমান চিহ্ন, তারপরে রয়েছে বিয়োগফল। আমাদের বিয়োগফল কত হবে আমাদের এখন বের করতে হবে। তো আমি আগেই বলেছিলাম যে বিয়োগ করতে হয় ডান পাশ থেকে এককের ঘর থেকে, অর্থাৎ এখানে প্রথমে 2 আছে, 2 থেকে 9 বিয়োগ করতে হবে। গত ক্লাসে আমি বলেছিলাম যে উপরের সংখ্যা যদি ছোট হয় সেই সংখ্যার সাথে 10 যুক্ত করে নিতে হয়, না হলে কখনোই বিয়োগ করা সম্ভব হয় না। অর্থাৎ 10-এর সাথে 2 যোগ করলে 12 হবে, 12 থেকে 9 বাদ দিলে এখানে হবে 3, অর্থাৎ 3, হাতে থাকে 1। এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, এই 1 4-এর থেকে বিয়োগ করলে হবে 3, অর্থাৎ এখানেও হবে 3, 33। তাহলে ফাঁকা ঘরের উত্তরটি হবে 33। এইবার 2 নম্বর অঙ্কটি আমরা এখানে লক্ষ্য করি, লেখা রয়েছে 55 বিয়োগ একটি ফাঁকা ঘর সমান 30। এটি আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা আগেই বলেছিলাম যে যদি আমি এই ফাঁকা ঘরটিকে এখানে এইভাবে পক্ষান্তর করি তাহলে প্রথমে আমি 55 লিখব, তারপরে এই 30 এইখানে আনবো, এইখানে রয়েছে প্লাস, এখানে এসে হবে মাইনাস 30 সমান এই বক্স, এখানে ফাঁকা ঘর থাকবে বক্স। এখানে ছিল মাইনাস, যখন সমান চিহ্নের ওই পাশে যাবে তখন এটি প্লাস হয়ে যাবে। এখন আমাদের বিয়োগ করা সহজ হবে, অর্থাৎ 5-এর থেকে যদি 0 বিয়োগ করি তাহলে এখানে 5, তারপরে 3-এর থেকে যদি 5-এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 2। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এখানে ফাঁকা ঘরে বসবে 25, 2 10 5 25। এভাবে আমরা 3 নাম্বার যদি সমাধান করি তাহলে এখানে আমাদের প্রথমে ফাঁকা ঘর বিয়োগ 32 সমান 54। আমরা এটিকে যদি এইভাবে করি, অর্থাৎ আমরা এখানে একটি বক্স প্রথমে নিলাম, তারপরে এই 32কে আমরা এখানে সমান চিহ্ন দিলাম, 32কে আমরা ওই পাশে নেব, অর্থাৎ
54 এখানে ছিল, তারপরে 32 যদি সমান চিহ্নের এই পাশে নেই তাহলে এটা হয়ে যাবে কি প্লাস, মাইনাস আছে প্লাস 32। এখন আমরা এখানে অঙ্কে দেখতে পাচ্ছি বিয়োগ, কিন্তু আমরা এখানে যোগ করে সমাধান করব। এই জন্যই যোগ এবং বিয়োগের সম্পর্কের অধ্যায়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা 4-এর সাথে যদি 2 যোগ করি তাহলে এখানে হবে 6, তারপরে 5-এর সাথে যদি 3 যোগ করি তাহলে হবে 8, তাহলে 86, এখানে হবে 8 আর এখানে হবে 6, 86। এভাবে ফাঁকা ঘরের উত্তরগুলো বের করতে হয়। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব পূর্বের মতোই। এখানে প্রথমে আছে 33, তারপরে যোগ চিহ্ন, তারপরে একটি ফাঁকা ঘর, তারপরে সমান চিহ্ন। তো আমরা এখানে জায়গা না থাকার কারণে উপরে লিখি 33, তারপরে এই 42 আমরা প্রথমে এখানে ফাঁকা ঘর রাখি, ফাঁকা ঘর সমান, এখানে ছিল সমানের এই পাশে ছিল 42 আর এখানে ছিল 33। এই 33 এই পাশে সমান চিহ্নের এই পাশ থেকে এই পাশে, বাম পাশ থেকে ডান পাশে যখন স্থানান্তর করব তখন এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এখন আমি যদি সমাধান করি তাহলে 12, অর্থাৎ প্রথমে 2 থেকে 3 বিয়োগ করতে হবে, যেহেতু উপরে 2 ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনোই বিয়োগ হবে না, সেজন্য 2 এর সাথে 10 যোগ করে 12 বানাতে হবে, অর্থাৎ 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, এখানে হবে 9, তারপরে হাতে থাকে 1, এখানে 4, অর্থাৎ 4-এর সাথে 4 বিয়োগ করলে 0, তাহলে আমাদের উত্তর হবে এখানে 9। অর্থাৎ আমরা যদি এখানে 9 বসাই, দেখো 33-এর সাথে 9 যোগ করলে 42 হবে। তাহলে অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যোগ চিহ্ন রয়েছে, কিন্তু আমাদের পক্ষান্তর করে আমরা এটি বিয়োগ করে, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া করে আমরা এটিকে সমাধান করলাম। তো এইভাবে আমরা যদি 5 নম্বর অঙ্কটি করি, দেখো 30 যোগ 25, এখানে ফাঁকা ঘর, এটি আর পক্ষান্তর করা লাগবে না, সমান চিহ্নের এপাশ ওপাশ করা লাগবে না, অর্থাৎ যেভাবে আছে সেভাবে যদি আমরা যোগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। প্রথমে 0, এর সাথে 5 যোগ করলে হবে 5, 2 এর সাথে 3 যোগ করলে হবে 5, অর্থাৎ ফাঁকা ঘরে আমরা 55 পেয়েছি। এরপরে 6 নম্বর অঙ্ক আমরা যদি সমাধান করি তাহলে এখানে প্রথমে 86, তারপরে 54, তারপরে ফাঁকা ঘর। তো আমাদের এটি বিয়োজ্য বিয়োগফল আমাদের বের করতে হবে। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, যেহেতু উপরেরটি বড় নিচেরটি ছোট, সেজন্য 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, আর 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে এখানে 3 হবে। আমরা ফাঁকা ঘরে পেলাম 32। এখানে আমাদের পক্ষান্তর করার প্রয়োজন হলো না। এইবার 7 নম্বর অঙ্কটি যদি আমরা সমাধান করি তাহলে দেখো প্রথমে একটি ফাঁকা ঘর, তারপরে বিয়োগ 33, কত সংখ্যা থেকে 33 বিয়োগ করলে 9 হবে সেটি আমরা সরাসরি বলতে পারবো না, সেজন্য আমাদের আশ্রয় নিতে হবে কি, আমরা এই 33কে, এখানে আছে 33, এখানে আছে বিয়োগ, আমরা যখন এই পাশে আনবো তখন এটি প্লাস হয়ে যাবে। 9-এর সাথে 33 যোগ করলেই আমাদের বিয়োজন পেয়ে যাব, অর্থাৎ বিয়োজন বের করতে হবে, অর্থাৎ এই সূত্র, অর্থাৎ বিয়োগ ফলের সাথে বিয়োজ্য যোগ করতে হবে। তো আমি যদি এখানে প্রথমে ফাঁকা ঘর রাখি, ফাঁকা ঘর রাখলাম, তারপরে সমান চিহ্ন, এই পাশে ছিল 9 আর এই 33-এর দিকে যেয়ে হবে যোগ, অর্থাৎ 33। এখন আমরা যোগ করব, অর্থাৎ 9-এর সাথে 3 যোগ করলে হবে 12, 2 হাতে 1 আর 3-এ যোগ করলে হবে 4, অর্থাৎ 42। আমরা এমনিতেও জানি যে 33-এর সাথে 9 যোগ করলে হবে 42, তাহলে এখানে 42 যদি আমরা বসাই, 42 থেকে 33 বিয়োগ করলে 9 হবে। তাহলে আমাদের অঙ্কে ছিল বিয়োগ চিহ্ন, কিন্তু আমরা করলাম যোগ করে সমাধান করলাম। এভাবেই, অর্থাৎ বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে
আমরা অঙ্কগুলোর ফাঁকা ঘরে যে মান বসবে সেগুলো আমরা বের করতে পারবো। এরপরে আমাদের 8 নম্বর অঙ্কটিও অনুরূপ। প্রথমে আমাদের বিয়োজন বের করতে হবে। দেওয়া নাই কত সংখ্যা থেকে 30 বিয়োগ করলে 25 হবে। তাহলে এটি আমরা সমাধান করতে হলে আমাদের এই বিয়োগ 30 আছে, এইটা আমরা ডান পাশের দিকে নিয়ে প্লাস 30 করব, তাহলে আমরা এর উত্তরটি পেয়ে যাব। প্রথমে আছে বক্স, আমি এখানে বক্স রাখলাম, সমান চিহ্ন, প্রথমে ডান পাশে ছিল 25, তারপরে এই পাশ থেকে যখন এই বাম পাশ থেকে এই 30কে ডান পাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে 30 হবে। তাহলে এখন 5-এর সাথে 0 যোগ করলে হবে 5, আর 2-এর সাথে 3 যোগ করলে হবে 5। তাহলে এখানে আমরা যদি 55 বসাই, অর্থাৎ 55 থেকে 30 বিয়োগ করলে 25 থাকে। এটি হচ্ছে উত্তর। এরপরে সর্বশেষ অঙ্কটি সহজেই দেওয়া রয়েছে যে যোগ 54 সাথে 32 যোগ করে কত হবে। এটার পক্ষান্তর করা লাগবে না, অর্থাৎ 4-এর সাথে 2 যোগ করলে হবে 6, আর 5-এর সাথে 3 যোগ করলে হবে 8, অর্থাৎ 86 উত্তর। এভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করতে পারি বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে, এবং পক্ষান্তর করলেই বাম পাশের মাইনাস অঙ্ককে যদি পক্ষান্তর করি তাহলে ডান পাশে যে প্লাস চিহ্ন হবে, এবং প্লাস চিহ্ন থাকলে ডান পাশে যে মাইনাস চিহ্ন হবে। এভাবে পক্ষান্তর বা বিপরীত প্রক্রিয়া যদি আমরা করি তাহলে অঙ্কগুলো সমাধান অতি দ্রুত সংক্ষেপে করতে পারবো। এরপরে আমরা 1 নাম্বার দেখি কি বলা আছে। একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল, একটি স্টেশনে 865 জন যাত্রী নেমে গেল, অর্থাৎ নেমে গেল মানে কমে গেল, অর্থাৎ 1637 থেকে 832, 865 এটি 1637 থেকে 865 এটি বিয়োগ করতে হবে, এবং 730 জন নতুন যাত্রী উঠল, তাহলে এটি যোগ করতে হবে। অর্থাৎ মোট সংখ্যা থেকে 865 বিয়োগ, এটা নেমে গেল মানে কমে গেল, আর নতুন করে যাত্রী উঠল তার মানে বৃদ্ধি পেল 730 জন, তাহলে এই সংখ্যা থেকে এটি বাদ যাবে 865, আর 730 যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। নতুন যাত্রী উঠল, এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা এটি সমাধান করব। কিভাবে সমাধান করব একটু দেখা যাক। যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে এবং যাত্রী উঠায় যোগ করতে হবে, যেটি আমি পূর্বেই বলেছি। আমি কিভাবে হিসাবটি করতে পারি? গাণিতিক বাক্য হবে, আমাদের ট্রেনে মোট যাত্রী ছিল 1637 জন, অর্থাৎ 1637 জন মোট যাত্রী ছিল, 865 জন নেমে গেল আর 730 জন উঠল। তাহলে আমরা আগে বিয়োগের কাজটি করব, অর্থাৎ 1637 থেকে 865 বিয়োগ করব। তো প্রথমে এখানে 1637 বিয়োগ 865, তাহলে আমরা এখন যদি বিয়োগ করি 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, তারপরে 3 থেকে 6 বিয়োগ হয় না, সেজন্য 3-এর সাথে 10 যোগ করে হবে 13, 13 থেকে 6 বিয়োগ করলে হবে 7, হাতে থাকে 1 অর্থাৎ 9, উপরে আছে 6, অর্থাৎ 6 থেকে 9 বিয়োগ হয় না, সেজন্য 6-এর সাথে 10 যুক্ত করে হবে 16, 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7, হাতে থাকে 1, এই 1 আর এই 1 শূন্য হয়, শূন্য এখানে বসবে না, অর্থাৎ 772। 865 জন নেমে যাওয়ার পরে 772 জন যাত্রী থাকবে, এবং নতুন যাত্রী উঠলো কত? 730 জন। তাহলে এখন এই যে এখান থেকে দাগ দিয়ে এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ 772 জনের সাথে নতুন উঠলো 730 জন। এখন এটি হবে যোগ, উঠলে যোগ, যেটা যাত্রী ওঠায় যোগ করতে হবে, যাত্রী নেমে যাওয়ায় বিয়োগ করতে হবে। তাহলে এখন যদি আমরা যোগ করি, 2-এর সাথে 0 যোগ করলে 2 হবে, 7-এর সাথে 3 যোগ করলে 10 হবে, 10-এর 0 হাতে 1, 7-এর সাথে আবার 7 যোগ করলে হবে, এখানে 7-এর সাথে হাতের 1 যোগ করলে 8, 8 আর 7 যোগ করলে হবে 15, অর্থাৎ 1502 জন। এখন ট্রেনটিতে মোট 1502 জন যাত্রী আছে। তারপরে 2 নম্বর অঙ্কটি আমরা আবার দেখব। কোনো বিদ্যালয়ে মোট
538 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 125 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। তাহলে ভর্তি হলে আমাদের মোট শিক্ষার্থী ছিল 538 জন, আর নতুন ভর্তি হলো 125 জন। ভর্তি হলে এটি যোগ হবে। এবং 93 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল, তাহলে চলে গেলে বিয়োগ হবে। তাহলে 538 জন ছাত্র ছাত্রীর সাথে বা শিক্ষার্থীর সাথে নতুন ভর্তি যোগ হবে, আর চলে যাওয়াটা বিয়োগ হবে। তো এখানে বলা হয়েছে, এখানে একজন ছাত্রী আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, এখানে নতুন শিক্ষার্থী ভর্তি যোগ করতে হবে এবং শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায় বিয়োগ করতে হবে। নির্দেশনা পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীর সংখ্যা ছিল 538 জন, নতুন শিক্ষার্থী ভর্তি হলো 125 জন। তাহলে এটি যোগ করতে হবে। কিভাবে যোগ করতে হবে? এখানে আমরা 8 আর 5, 8 5 13, 13 এর 3 হাতে 1, অর্থাৎ 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 আর 3 এ 6, হাতে থাকে না। তারপরে 1 আর 5 6, 663 জন। এই 663 জন থেকে অন্যত্র শিক্ষার্থী চলে গেল 93 জন। এখন এটি বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করতে হবে? 3 এর থেকে 3 বিয়োগ করলে 0, তারপরে 6 এর থেকে 9 বিয়োগ হয় না, এই জন্য 6 এর সাথে 10 যোগ করে 16 বানাতে হবে। 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7। তারপরে হাতে 1, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, অর্থাৎ 570 জন শিক্ষার্থী থাকবে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী এখন বর্তমানে থাকবে কতজন? 570 জন। এটা হচ্ছে উত্তর। তো এভাবে আমরা লেখা অঙ্কগুলো সমাধান করতে পারবো। খালি ঘর পূরণ করি। রেজার 65টি মার্বেল ছিল, তার বাবা তাকে আরও 48টি মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো ড্যাশটি, অর্থাৎ এখানে একটি খালি ঘর। তাহলে রেজার কাছে মার্বেল ছিল 65টি, আমরা এখানে 65টি মার্বেল ছিল, তার বাবা তাকে আরও 48টি মার্বেল দিল। তাহলে তার কাছে ছিল 65টি আর 48টি তার বাবা দিল, তাহলে মোট কতটি হলো এই বক্সের মধ্যে সেটি বের করতে হবে। তাহলে এখানে আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি, ফাঁকা ঘর, এখানে 65, অর্থাৎ 6 10 5 65। তারপরে যোগ, আমি আগেই বলেছি তার বাবা যেটা দিল সেটি যোগ করতে হবে, এখানে যোগ চিহ্ন। তারপরে দিলে হচ্ছে 48টি, 48। তারপরে সমান, এইখানে কতটি বসবে। এখন আমরা জানি যে যোগ করতে হলে ডান পাশ থেকে এককের ঘর আগে যোগ করতে হবে, অর্থাৎ 8 আর 5, 8 5 13, 3 হাতে 1, 5 অর্থাৎ 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, 5 আর 6 11, অর্থাৎ 113টি। তাহলে আমরা এখানে লিখতে পারি 113টি মার্বেল হলো। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার 17টি মার্বেল হারিয়ে গেল। রেজার কাছে মার্বেল রইল, এখানে ফাঁকা ঘর এতটি, বা এত ফাঁকা ঘর দিয়ে কতটি। এখন রেজার কাছে মার্বেল তার বাবা দেওয়ার পরে হলো 113টি, এখান থেকে 17টি হারিয়ে গেল। তাহলে তার কাছে ছিল 113টি, যেটি হারিয়ে গেল সেটি বিয়োগ করতে হবে। ওখানে বিয়োগ চিহ্ন দেওয়াই আছে, অর্থাৎ কতটি হারিয়ে গিয়েছে? 17টি হারিয়ে গিয়েছে। 17 সমান কত? তো আমরা এখন বিয়োগ করব। প্রথমে ডান পাশ থেকে বিয়োগ করতে হলে প্রথমে 3 থেকে 7 বিয়োগ করতে হবে। তো আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনোই বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে ওই ছোট সংখ্যার সাথে 10 যোগ করে নিতে হয়। তাহলে 10-এর সাথে 3 যোগ করলে 13, 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6, হাতে 1। 10-এর উপরে গেলে এই হিসাব, 10-এর উপরে যখন যাবে তখন হাতে 1 নিতে হবে। সেই 1 এই 1-এর সাথে যুক্ত হবে 2, অর্থাৎ 1-এর থেকে আবার 2 যদি বিয়োগ করি তাহলে করা যায় না, সেক্ষেত্রে আবার 1-এর সাথে 10 যুক্ত করে কি করতে হবে? 11 বানাতে হবে। 11 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 9, হাতে 1।
এখানে কিছু নাই, হাতে এক, এই একের সাথে এই এক যদি বিয়োগ করি তাহলে এখানে শূন্য, শূন্য দেওয়ার প্রয়োজন হয় না। এই হচ্ছে 96টি। তাহলে এখানে হবে 96টি, অর্থাৎ রেজার কাছে মার্বেল রইল 96টি। এভাবে অঙ্কটি সমাধান করতে হবে। খালি ঘরে ঠিকমতো সংখ্যা লিখে দুটি করে সমস্যা তৈরি করি, একটি করে দেখানো হলো। এরপরে 14 যোগ 10, এখানে 1 নাম্বার বলছে ক, লিমুর 14টি কলম ছিল, তার মা তাকে আরও 10টি কলম দিলেন। তাহলে লিমুর কাছে কলম ছিল কয়টি? 14টি প্রথমে, তারপরে তার মা দিলেন 10টি, অর্থাৎ মা যেটি দিয়েছেন সেটি হবে যোগ, অর্থাৎ তার কাছে সংখ্যা বেড়ে যাচ্ছে, যখনই বেড়ে যাবে তখনই হবে যোগ, যখনই কমে যাবে তখনই হবে বিয়োগ। তাহলে আমরা এটি প্রথমে যোগ করব, অর্থাৎ 14 এর সাথে 10 যোগ করলে হবে 4 যোগ 0 সমান 4, তারপরে 1 যোগ 1 সমান 2, 24। এখন বলছে লিমুর মোট কতটি কলম হলো? তাহলে লিমুর মোট কলম হলো 24টি। এবার খ বলছে রাজুর 29টি বেলুন ছিল, সে তার বোনকে 5টি বেলুন দিয়ে দিল মানে কমে গেল, তার মানে এটি বিয়োগ হবে, অর্থাৎ এখানে বিয়োগ ফরম্যাট করা আছে, অর্থাৎ এখানে 29 আর 5টি বেলুন দিয়ে দিল। তাহলে আমরা যদি এটি বিয়োগ করি তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4, আর হাতে থাকে না, তারপরে 2, 2 এর থেকে এখানে কিছু নাই, 2 সরাসরি 2, তাহলে 24, অর্থাৎ এইটির উত্তরও হবে 24, এইটির উত্তরও হবে 24। সেজন্য একটি দেওয়া আছে আর একটি আমরা করে দুইটির উত্তরই 24 হবে। এখানে এখন যে ফরম্যাটগুলো রয়েছে তোমরা এখানে নিজেরা এমনভাবে অঙ্ক তৈরি করো যাতে যোগ করলে যে উত্তর হবে সেই সংখ্যার বিয়োগ করলেও সেই উত্তর হবে। এভাবে 2, 3, 4 এই অঙ্কগুলো নিজেরা তৈরি করে সমাধান করতে হবে। এরপরে আমরা নিজে করি, উপর নিচে হিসাব করি, অর্থাৎ উপর নিচে হিসাব করে আমরা যোগ অথবা বিয়োগ করি। তো প্রথমে আমরা যোগ অধ্যায় শিখেছিলাম, তারপরে বিয়োগ অধ্যায়ে অঙ্ক শিখেছি, এখন আমরা যোগ বিয়োগের সম্পর্ক শিখলাম এবং আমরা যা শিখেছি তার উপর ভিত্তি করে আমরা নিজেরা এটি সমাধান করার চেষ্টা করব। তারপরেও আমি কিছু অঙ্ক তোমাদের করে দেই। যেমন প্রথম অঙ্কটি, উপরে 194 যোগ নিচের অঙ্কটি 704। এখন আমাদের যোগ করতে হবে। যোগ করতে গেলে ডান পাশের এককের ঘর আগে যোগ করতে হয়, তারপরে দশকের স্থান, তারপরে শতকের স্থান, তারপরে হাজারের স্থান, এভাবে পর্যায়ক্রমে যোগ করে আসতে হয়। যদি কখনো 10 থেকে 10-এর উপরে যাই সেক্ষেত্রে হাতে 1 রাখতে হবে, 20 থেকে উপরে গেলে হাতে 2 রাখতে হবে, এবং যদি 10-এর নিচে থাকে সেক্ষেত্রে হাতে থাকবে না। তো আমরা প্রথমে যোগ করব এককের ঘর, অর্থাৎ 4 যোগ 4 সমান 8, এখানে বসবে 8, যেহেতু 10-এর নিচে হাতে থাকবে না। 0 এর সাথে 9 যোগ করলে হবে 9, অর্থাৎ এখানে 9 বসবে, তারপরে 7-এর সাথে 1 যোগ করলে 8 বসবে, অর্থাৎ 898। এটি হচ্ছে আমাদের এটার উত্তর। এটা কোনোটিতেই হাতে রইল না। এরপরে আমরা যদি সমাধান করি, এটি প্রথমে ডান পাশের একক স্থান 9 যোগ 9 সমান 18, 18 এর 8, 1 কিন্তু আমরা বসালাম না, সেই 1 এই 3-এর সাথে যুক্ত হয়ে 4 হবে, 4-এর সাথে 2 যোগ করলে হবে 6, অর্থাৎ এখানে হবে 6। এবার 6-এর 6ই বসালাম, অর্থাৎ 10-এর নিচে 6, এখানে কোনো হাতে থাকবে না। তারপরে এই 6 আর এই 4 যোগ করলে হবে 10, 10-এর 0 বসাবো, হাতে 1, সেই 1 এই 1-এর সাথে যুক্ত করলে 2 হবে, 2 আর 7 যোগ করলে হবে 9, এটা উত্তর 9068। অনুরূপভাবে 3 নাম্বার যদি আমরা সমাধান করি তাহলে এককের অঙ্ক 7 যোগ 4 সমান 7, 3 যোগ 4 সমান 7, হাতে থাকে না,
8 যোগ 9 সমান 17 এর 7 হাতে 1, যেহেতু 10-এর উপরে গিয়েছে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 আর 8 যোগ করলে 11, 11 এর 1 হাতে 1, সেই 1 এখানে বিবেচনা করতে হবে, 1 আর 6 যোগ করলে হবে 1 আর 5 যোগ করলে হবে 6। তারপরে আমরা 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি 3টি সারি, একক অঙ্ক 3টি, 1 যোগ 0 যোগ 8 সমান 9, হাতে থাকে না। 7 যোগ 3 10, 10 যোগ 4 14, 14 এর 4 হাতে 1, সেই 1 এখানে যুক্ত করতে হবে, 1 যোগ 5 6, 1 7 হাতে থাকে না। তারপরে 2 যোগ 1 3, 3 আর এই 6 যোগ করলে হবে 9, 9749। এভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এরপরে আমরা পরের অঙ্কটি যদি সমাধান করি তাহলে এখানে 4টি সারি দেওয়া রয়েছে, 4টি হোক 5টি হোক আমাদের সমস্যা নয়, আমরা একই নিয়মে সমাধান করব। প্রথমে একক স্থানের 4টি অঙ্ক, 1 যোগ 2 3, 3 আর 4 7, 7 আর 7 14, 4 হাতে 1, 1 এর সাথে 5 যোগ করলে হবে 6, 6 আর 9 15, 15 আর 7 22, 22 এর 2, যেহেতু 20-এর উপরে গেলে 2 হাতে থাকবে, অর্থাৎ 9-এর সাথে 2 যুক্ত করলে 11, 11-এর সাথে 0 যোগ করলে 11, 11-এর সাথে 7 যোগ করলে 18, 18-এর সাথে 4 যোগ করলে 22, 22-এর 2 আবার হাতে থাকে 2, সেই 2 এই 1-এর সাথে যোগ করলে হবে 3, 3 4 5 6, 6 আর 3 9, অর্থাৎ এখানে হবে 9, 9224। এভাবে বড় অঙ্কগুলো পর্যায়ক্রমে একক, দশক, শতক, হাজার এভাবে পর্যায়ক্রমে যোগ করতে হবে। যখনই 10-এর উপরে যাবে, 20-এর উপরে যাবে, 1 বা 2 হাতে থাকবে, সেটি পরের অঙ্কের সাথে যুক্ত করে সমাধান করতে হবে। এরপরে 6 নম্বর অঙ্কটি আমরা আবার সমাধান করি, অর্থাৎ ডান পাশ থেকে এককের অংশ 9 5 14, 1 16 6 হাতে 1, 9-এর সাথে 1 যুক্ত করলে 10, 4 14, 14 আর 2 16 6 হাতে 1, 3-এর সাথে 1 যোগ করলে 4, 5 6, 6 আর 8 আবার 14, 4 হাতে 1, 6-এর সাথে 1 যোগ করলে 7, 7-এর সাথে 0 যোগ করলে 7, 3 যোগ করলে 10 শেষ 0 হাতে 1, সেই 1 2-এর সাথে যোগ করলে 3, 1 4, 4 আর 6 10, অর্থাৎ 1,04,66 উত্তর। এরপরে আমরা 7 নম্বর অঙ্ক যদি সমাধান করি তাহলে আমরা এখানে পাব 1 আর 9 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 1-এর সাথে যদি 8 যোগ করলে 9 হয়, 9 আর 1 10 আবার হাতে 0 হাতে 1, আবার 8-এর সাথে 1 যোগ করলে 9 হবে, 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, আবার 8-এর সাথে 1 যোগ করলে 9 হবে, 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, তারপরে 2 আর 8 10, এটা হচ্ছে উত্তর, অর্থাৎ 1 লক্ষ। এরপরে 5 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 4 14 4 হাতে 1, 3 4 5 6, 6 3 9 হাতে থাকে না, এটা 9 হবে। তারপরে 5 5 10, 5 15, 5-এ 20, 20-এর 0 হাতে থাকে 2, সেই 2 3-এর সাথে 5 হয়, 5 6 7 8 9, 9 আর 4-এ 13 3 হাতে 1, সেই 1 2-এর সাথে যোগ করে 3 4 7 8, এখানে হবে 8, এ হচ্ছে উত্তর। এভাবে যোগ করতে হবে। তারপরে অঙ্কগুলো রয়েছে বিয়োগ, আমি কয়েকটি বিয়োগ করে দেই। এখন 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 7-এর থেকে 6 বিয়োগ করলে 1 হয়, 4-এর থেকে 1 বিয়োগ করলে 3 হয়, এখানে কোনো হাতে থাকার বিষয় নেই। এরপরে 10 নম্বর অঙ্কটি 9-এর থেকে 8 বিয়োগ করলে 1 হবে। তারপরে 0 থেকে 4 বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে 0-কে 10 মনে করতে হবে, 10-এর থেকে 4 বিয়োগ করলে 6 থাকে হাতে 1,
5-এর সাথে 1 যুক্ত করলে 6 হয়। 3-এর থেকে 6 বিয়োগ হয় না, সেজন্য 3কে 13 মনে করতে হবে। 10 যুক্ত করলে 13 হবে। 13 থেকে 6 বিয়োগ করলে 7, হাতে 1। সেই 1 যদি আমি 7 থেকে বিয়োগ করি তাহলে হবে এখানে 6। এটি হচ্ছে উত্তর। অনুরূপভাবে আমরা যদি এখান থেকে বিয়োগ করি, 2 থেকে 9 বিয়োগ হয় না, সেজন্য এটিকে 12 মনে করতে হবে। 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3, হাতে 1, অর্থাৎ 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে। উপরে 0 থেকে 3 বিয়োগ হয় না, ওই জন্য 10 ধরতে হবে। 10-এর থেকে 3 বিয়োগ করলে 7, হাতে 1, 6, 5 একে 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3 থাকে, এখানে হাতে থাকে না। 8-এর থেকে 4 বিয়োগ করলে 4 থাকে। এখন বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। যেমন 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, 15, 16। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে সমাধান করবে। এরপরে পাশাপাশি হিসাব করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি সংখ্যা রয়েছে, এটি যোগ করতে হবে। তো আমরা কিছুক্ষণ আগেই যোগ শিখালাম, অর্থাৎ আমরা যদি এটি যোগ করি তাহলে প্রথমে 3 যোগ 7, 10, 10 যোগ 2, 12, 2, হাতে 1, 8 একে 9, 9 6 15, 15 আর সাথে 22, 22-এর 2, হাতে 2, তাহলে 6 আর 2 8, 8 একে 9, 9 আর 3, 12, 2, হাতে 1, 3, 2 একে 3, 3 আর 5-এ 8। উত্তর 8222। এভাবে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা সমাধান করতে পারবে, অর্থাৎ 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। এই অঙ্কগুলো তোমরা নিজেরা সমাধান করবে। এরপরে 3 নাম্বার বলছে খালি ঘর পূরণ করি। আমরা পূর্বেও খালি ঘরে কিভাবে করতে হয় সেটি শেখানো হয়েছে। অর্থাৎ এখানে খালি ঘরটা আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে 98 প্লাস আছে, 3607 যোগ চিহ্ন, 2659 এটিও যোগ চিহ্ন। এইগুলো যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এগুলো বিয়োগ হবে। অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করলে আমরা এখানে খালি ঘরের উত্তরটি পেয়ে যাব। যেমন আরেকভাবে করা যায়, আগে এই 3টি যোগ করে নিতে হবে। অর্থাৎ আমরা যদি এগুলো যোগ করি তাহলে প্রথমে খালি ঘর থাকবে, তারপরে যোগ চিহ্ন, এই 9-এর সাথে 7 যোগ করলে 16 হবে, 16 আর 8 যোগ করলে 24, 24-এর 4, হাতে 2, 5 আর 2 7, 7 আর 0 7, 7 আর 9 16, 16 6, হাতে 1, অর্থাৎ 6 একে 7, 7 আর 6 13, 13 এখানে নাই, 13 3, হাতে 1, 2 একে 3, 3 আর 3 6, অর্থাৎ 6 সমান এখানে যা আছে তাই 7453। এখন আমরা যদি এই যোগ চিহ্ন বাম পাশের এই সংখ্যাটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা বিয়োগ হবে। অর্থাৎ এখানে থাকবে বক্স রাখলাম, সমান চিহ্ন দিলাম, এখানে আছে 7453, আর এইটা ওদিকে যে মাইনাস হবে, এখানে যোগ আছে ওখানে যে মাইনাস হবে 6364, অর্থাৎ 64। এখন আমরা বিয়োগ করব। তাহলে 3-এর থেকে 4 যদি বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9, এখানে প্রথমে 9, তারপরে হাতে থাকে 1, অর্থাৎ 6 একে 7, 5 থেকে 7 বিয়োগ করা যায় না, এখানে 15 ধরতে হবে, 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8, হাতে থাকে 1,
4 3 একে 4 হবে, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে 0 হবে, এখানে হাতে থাকবে না। তারপরে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ 1589। তাহলে এই ফাঁকা ঘরে উত্তর হবে 1 5 8 9। অর্থাৎ আমরা এটিকে পাশে বা পাশে অঙ্কের নিচে আগে এই সংখ্যাগুলো যোগ করে নেব, আমি যেটা আগেই করেছিলাম, অর্থাৎ যোগ করে নিয়ে তারপরে নিচের লাইনে এটা বের করে যা হবে সেটি হবে ফাঁকা ঘরের উত্তর। এবার 2 নম্বর অঙ্কটি যেহেতু দুটি ফিগার রয়েছে আমরা আগের মতো করেই করতে পারি। তাহলে এইখানে ফাঁকা ঘর প্রথমে রাখলাম, সমান চিহ্ন দিলাম, এই পাশে আছে 5000 59,300, আসলে কম্পিউটারে লেখা যার জন্য স্মুথলি হচ্ছে না, বিয়োগ 26 8 7, এটা 8 7 তারপরে 4। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে 0 থেকে 4 বিয়োগ করলে হয় না, 0কে 10 ধরতে হবে, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, অর্থাৎ এখানে হবে 6, হাতে থাকে 1, এখানে ছিল 7, 7 আর 1 8, 10 থেকে আবার 0 থেকে 8 বিয়োগ হয় না, এখানে আবার 10 ধরতে হবে, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, হাতে থাকে 1, 8 সাথে 1 যোগ করলে হবে 9, 3 থেকে 9 বিয়োগ হয় না, এটিকে 13 ধরতে হবে, 13 থেকে 9 বিয়োগ করলে হবে 4, হাতে থাকে 1, সেই 1 6 সাথে 7 হবে, অর্থাৎ 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে, তারপরে হাতে থাকে না, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, অর্থাৎ 32,426। তাহলে এখানে উত্তর হবে 32,426, এখানে হবে 32,426, অর্থাৎ 26,874 এর সাথে 32,426 যোগ করলে 59,300 হয়। আর বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে যখন আমি 59,300 থেকে 26,874 বিয়োগ করব তখন এই ফিগারটি পেয়ে যাব। এর পরের অঙ্কটি আমরা সমাধান যদি করি তাহলে খেয়াল করো, আমাদের এই বক্সের এখানে মাইনাস আছে আর এইখানে প্লাস আছে, তাহলে আমরা এইভাবে নিতে পারি 3,004 বিয়োগ এইটা ওই দিকে যাবে, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে যখন যাবে তখন মাইনাস হবে, এটা 2655 সমান এখানে ফাঁকা ঘর। এখন আমরা এটি বিয়োগ করব, তাহলে 4 থেকে 5 বিয়োগ হয় না, তাহলে 14 থেকে 5 ধরতে হবে, 14 থেকে 5 বিয়োগ করলে হবে 9, অর্থাৎ এখানে প্রথম বসবে 9, তারপরে হাতে থাকে 1, 5 একে 6, আবার 0 থেকে 6 বিয়োগ হয় না, সেজন্য এটিকে 10 ধরতে হবে, 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে 1, 6 একে 7, আবার 0 থেকে 7 বিয়োগ হয় না, এটিকে 10 ধরতে হবে, 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে 1, অর্থাৎ 3 থেকে 3 বিয়োগ করলে 0, অর্থাৎ 349, এখানে হবে 349, 7 10 9। এই হচ্ছে আমাদের অঙ্ক, অর্থাৎ বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে। আরেকটি অঙ্ক রইল, এটি তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে, অর্থাৎ আমরা আগের মতো করে যদি এই সংখ্যাটা এই পাশে এনে যোগ করে দেই তাহলে ফাঁকা ঘরের উত্তর পেয়ে যাব। আমি ক্লু বলে দিলাম, তোমরা বাসায় এটি সমাধান করবে। এরপরে 4 নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্যাটার্ন রয়েছে, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি, অর্থাৎ খালি ঘরের সংখ্যা খুঁজে বের করতে হবে।
তো আমরা এখানে 4-এর সাথে 9 যোগ করলে হবে 13। তো আমি এখানে লিখব 13। এখানে এমন একটি সংখ্যা হবে যে প্রত্যেকটা লাইনের যোগফল 13 হতে হবে, অর্থাৎ 4 যোগ 9 সমান 13, 7 যোগ 6 সমান 13, 8 যোগ 5 সমান 13। আমাদের এটি সমাধান হয়ে গেল, মাঝখানে হবে 13। 2 নম্বর অঙ্কটি আমরা যদি এখানে করি, প্রথমে দেওয়া রয়েছে, দেখো প্রথমে 12 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে হবে 3, 25 থেকে যদি 19 বাদ দেওয়া যায় তাহলে হবে 6, 25 থেকে 19 বিয়োগ করলে হবে 6। তাহলে 13 থেকে কত বিয়োগ করলে 7 হবে? তাহলে এটিও বিপরীত প্রক্রিয়া, এটা ফাঁকা ঘর। তাহলে 13 এর সাথে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে এখানে 6 পাবো, অথবা 13 থেকে 6 বিয়োগ করলে 7 পাবো, 13 থেকে 7 বিয়োগ করলে 6 পাবো। অনুরূপভাবে 13 এর সাথে 7 বিয়োগ করলে 6 পাবো, আবার 13 থেকে 6 বিয়োগ করলে 7 পাবো। তো এইভাবে এটি সমাধান করতে হবে। এরপরে আমরা পরবর্তীতে 5 নাম্বার দেখি। এখানে বলছে সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল, সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনল, তার কাছে আর কত টাকা রইল? এখন এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। যখন সমাধান করতে পারবে না, কমেন্টস বক্সে যদি সমাধান কেউ চায় আমি সেই সমাধানগুলো করে কমেন্টে দিয়ে দেব। অর্থাৎ এটি প্রথমে কাজ করতে হবে এভাবে, অর্থাৎ সে বাজারে যেয়ে 720 টাকা যোগ 585 টাকা 425 টাকা এগুলো যোগ করতে হবে, যোগ করে 1800 থেকে বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। তারপরে একটি নার্সারিতে 950টি চারা ছিল, এর থেকে এত চারা বিক্রি করা হলো, অর্থাৎ বিক্রি করা হলো, তাহলে বিক্রি করা হলে বিয়োগ হবে। আর ওই নার্সারিতে আরও এতটি নতুন চারা আনা হলো, তাহলে এটি যোগ করতে হবে, অর্থাৎ এটি 950 থেকে 532 বিয়োগ হবে, আর 420 যোগ করতে হবে, করলে মোট চারার সংখ্যা পাওয়া যাবে। এরপরে 945 টাকা আছে, রোমার কাছে 945 টাকা আছে, রোমা থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়, ময়নার টাকা কত? অর্থাৎ রোমার টাকা বলছে, রোমার টাকা আছে 945, আর রোমার থেকে আসার 215 টাকা কম আছে, অর্থাৎ 945 থেকে 215 বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে অংশটি হবে সেই অংশ 945 এর সাথে যুক্ত করলে ময়নার টাকা সমান হবে, তাহলে তখন ময়নার টাকা পাওয়া যাবে। তারপরে বলছে 3টি সংখ্যার যোগফল এত, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা এত, তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এই 2টি সংখ্যা যোগ করতে হবে, যোগ করে এই সংখ্যা থেকে বিয়োগ করলে আমাদের তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তাহলে ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর, 5 বছর পরে তাদের বয়সের মোট কত হবে? তাহলে 5 বছর পরে ছেলের বয়স হবে 20 বছর, আর 5 বছর পর মায়ের বয়স হবে 53 বছর, 53 আর 20 যুক্ত করলে হবে 73 বছর, অর্থাৎ তাদের দুজনের বয়স সমষ্টি হবে 73 বছর। এভাবে এই অঙ্কগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। যদি কখনো এই অঙ্কগুলো না করতে পারো তাহলে কমেন্টস বক্সে যদি অঙ্কগুলো সমাধান চাও আমি কমেন্টে করে দেব। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।